হাই, কেমন আছেন সবাই? আমি সুচিত্রা। আমার নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। সকালে তাড়াতাড়ি আজকে উঠে পড়েছি, আর উঠে দেখি আমার বর ফুল নিয়ে চলে এসেছিল, কারণ আজকে বিশ্বকর্মা পূজা। অনেক তাড়াতাড়িতে ওঠা হয়েছে, আর উঠেই দেখলাম আজকে প্রচণ্ড রোদ বেরিয়েছে, দেখে খুব ভালো লাগলো। আর এদিকে ফুলও চলে এসছে, পুরোহিত মশাইও তাড়াতাড়ি চলে এসছে, তো পুজো করা শুরু হয়ে গেছে। আর আমাদের বিশ্বকর্মা পুজো অনেক বড় করেই হতো, তো লোকের অভাবে বেশি বড় করে পুজো হচ্ছে না। আর সেদিন ছোট করেই পুজো হয়েছিল, পুরোহিত মশাইকে ডাকা হয়েছিল ফুলটা দেওয়ার জন্য আর কি। আর বেশি বড় করে পুজো হয়নি, কারণ প্রত্যেক বছর পুজো করতে গেলে তো সেদিন তো ছুটি পায় সবাই, তো সেই আনন্দে সবাই না বাড়ি চলে যায়। এই জন্য পুজো হেল্প করার জন্য কেউ থাকে না, তো ওই জন্য পুজো বাদ দেওয়া হয়েছে, ছোট করে এখন পুজো করা হয় আর কি। পুজো টুজো করে আজকে বাড়ির সবাই বলছে যে এক জায়গায় ঘুরতে যাব, তো আমাকে এখনও পর্যন্ত বলেনি কোথায় যাবে। আর দেখা যাক কোথায় যায় কি না যায়। এই প্রত্যেকবারই তো বলে যাবে বলে, কিন্তু প্রতিবারই ফেল হয়ে যায়, তো এবার দেখা যাক কি হয়। আর আজকে দুপুরে রান্না হয়েছিল ডাল আর নিউট্রেলা আলুর তরকারি, আর বেশি কিছু হয়নি। এই দেখুন, সত্যি সত্যি মানে যা কথাটা বলেছিল সবাই তা সত্যি হয়ে গেল। আজকে আমরা যাব হলদিয়া, তো এই জন্য দুপুরে খাওয়ার সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়েছিলাম যাওয়ার উদ্দেশ্যে, কারণ অনেকটাই রাস্তা যেতে হবে। আর এখন বাজে প্রায় দুপুর 1:30টার মতো, তো আমরা দুপুর 1:30টার সময় পৌঁছে গেছিলাম হলদিয়ার ডকে। তো গিয়ে সেখানে কিছুই হয়নি, সেখানে গিয়ে আমাদের ফেরত চলে আসতে হয়েছিল আর কি, কারণ হলদিয়ার ডকে সেদিন বন্ধ ছিল গেট, সেই বছর খুলতে দেয়নি, আর আমাদের বন্দরে ঢুকতেও দেয়নি। তো কী আর করা যাবে, আমরা মন খারাপ নিয়ে গাড়ি ঘুরিয়ে নিচ্ছিলাম। তারপরে আর বাড়ির সদস্যরা বলল, এসেছি যখন এখানে একটু মেলা যে বসেছে একটু দেখে আসি। আর সেখানে 1:30টার মতন বাজে, তো প্রচণ্ড রোদ, ঘোরাই যাচ্ছিল না, এত মুখে রোদ্রা লাগছিল। তো কিছু করার নেই, মনের উদ্যম নিয়ে ওই মেলায় একটু ঢুকছিলাম। আর এই যে দেখছেন কিছু কিছু গাড়ি ভেতরে ঢুকছে, তো ওনারা এখানে কাজ করে, তো সেই সূত্রে পারমিট রয়েছে, এই জন্য ঢুকতে পারছে। এই যে আমরা কি করব, আমাদের তো আর ঢুকতে দেবে না, এই জন্য ফিরে যাচ্ছি। আর সঙ্গে দেখলাম কয়লার মালগাড়িগুলো ওই ডকের মধ্যে ঢুকছে। এরপরে আমরা যে এই জায়গাটা কোথায় এসেছিলাম আমার ঠিক মনে নেই, তবে এটা একটা কোম্পানির, আচ্ছা হ্যাঁ, এটা হচ্ছে টাটা স্টিল কোম্পানির থেকে একটা পুজোর আয়োজন করা হয়েছিল, প্রত্যেক বছরই করে। আর এখানে খাওয়ারও ব্যবস্থা রয়েছিল, তো আমরা খাইনি। কারণ অনেকটা হাঁটাহাঁটির পরে আর রোদও উঠেছিল, একটু জন্য ঠান্ডা ঠান্ডা কিছু চাইছিল মনটা আর কি। এর জন্য আমরা সবাই মিলে একটি করে আইসক্রিম নিয়ে নিয়েছিলাম। এই দেখুন, প্রথম যে প্যান্ডেলটায় ঢুকেছিলাম আর ডকে প্যান্ডেল ঢুকেছিলাম, তো ওটা সিম্পল হয়েছিল। এখানে দেখুন কতটা সুন্দর লাগছে বাইকটা। আর এই যে দেখুন ঘুরে ঘুরে মুখের অবস্থাটা কেমন হয়ে গেছে। আর এখন বাজে তো এই জায়গাটায় এসে পৌঁছে গেছিলাম প্রায় 2টো বাজে, তো মুখের অবস্থাটা দেখুন। আর আমি এমনিতেই দেখে বোঝা যাচ্ছে যে আমার মুখটা ফুলে গেছে, তার একটা কারণ রয়েছে, ওই আক্কেল দাঁত বলে না, ওইগুলো উঠছে, তার জন্য মুখের এইরকম অবস্থা। দিয়ে আইসক্রিম খাওয়া হলো, তারপরে সঙ্গে সঙ্গে এবারে আমরা ফুচকা খেতে লেগে গেলাম। বাটি হাতে চেয়ে আছি কখন ফুচকাটা দেবে। সবাই মিলে একটু ফুচকা খেয়েছিলাম, আর ফুচকাটা খুব ভালো হয়েছিল, খুব বেশি ঝাল দেয়নি, বাচ্চারা খাবে, ঝাল হলে ভালো লাগে না। এরপরে আমরা পৌঁছে গিয়েছিলাম হলদি নদীর পাড়ে। এখানে এসে বুঝলাম যে আজকে একটা পুজো হচ্ছে, এতটাই ভিড় ছিল। আর ওখানে তো বেশ ঠান্ডা ঠান্ডা বাতাস, এই জন্য সবাই বসেছিল, প্রচণ্ড ভিড়। তো আমরা একটু বসেছিলাম, তারপরে মশলা দেওয়া একটা চা পাওয়া যায়, তো ওখানে দেখলাম একটা খেলাম ওই মশলা দেওয়া চা। আর এখানে দেখুন বাচ্চারা কি সুন্দর আনন্দ করছে। ওখান থেকে এবারে আমরা চলে গিয়েছিলাম ওই স্মার্ট বাজারে, হলদিয়ার স্মার্ট বাজারে আর কি। তো এখানে দেখলাম 299 করে কুর্তিগুলো বিক্রি হচ্ছিল, 499 করে, 399 করে। আর এখানে তো প্রচণ্ড জিনিস রয়েছে, তো আমার
অনেক তো হলো ঘোরা, এখন বাজে 10টার মতন। তো আমরা চলে এসেছি হলদিয়ার একটা রেস্টুরেন্ট রয়েছে, নাম হলো আলিয়া। তো আমরা চলে এসেছিলাম আলিয়াতে। দেখলাম এখানে খুব সুন্দর পরিবেশ, কারণ পরিবেশ কেন বলছি, কারণ এখানে অনেকজন খাওয়া দাওয়া করছে, কিন্তু তাও দেখলাম বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। এই জন্য আমরা এখানে চলে এসেছি। সবার জন্য রয়েছে বিরিয়ানি, তো আর এই দিদির জন্য রয়েছে নান রুটি আর বাটার পনির মশালা। তো আমাদের জন্য চলে এসেছিলো এখানে রায়তা। বিরিয়ানিটা আসতে একটু দেরি হচ্ছিলো, কারণ বাচ্চারা তো আর ওয়েট করতে পারছে না, তার জন্য ছোটোদেরকে ওই জন্য হচ্ছে রায়তাটা একটু দিয়ে দিচ্ছিলাম, ওরা রায়তা খাচ্ছিলো। তো খেতে খেতে দেখলাম এবার বিরিয়ানিটা চলে এসছে। আর দেখুন, আর এতটাই ভিড় হয়েছিল, প্রতিটা সিট একদম যেন বুকিং। এই যে আমাদের বিরিয়ানি চলে এসেছিলো, আর বাটার নান, আর হচ্ছে পনির বাটার মশলা চলে এসেছিলো। এই দেখুন, ছোট বাচ্চাকে নিয়ে কি আর খাওয়া যায়। আর খেতে খেতে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। আর কেমন হয়েছে কিন্তু জানাতে ভুলবেন না।